শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো, আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো। বুঝেননি মনে হয় যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করবে, তাহলে তাই হতো না? তোরা একটাও জালসা করে না, ওরা কিনে ব্যস্ত আছে সিলেবাস আর শিক্ষা, সিলেবাস আর শিক্ষা। তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন? স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে, স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে, স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন? যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে। এই মসজিদ বিরান পড়ে থাকবে। বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে, আপনিও দেখতে পারেন। স্পেনের কর্ডোভা গ্রানাডায় মুসলমানেরা 800 বছর শাসন করেছে। কর্ডোভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে 70,000 মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে। সেই কর্ডোভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে, কারুকাজ আছে, ডিজাইন আছে, মেহরাব আছে, মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে। ভিতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। তো মসজিদে বিরান পড়ে আছে। এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছি এতটুকু নিয়ে যদি কাজ করেন, অন্তত সত্য বলা যদি শিখেন, মিথ্যা থেকে যদি তওবা করেন যে আর জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার ছেলে মোহাম্মদ, আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো শিখাতে হবে। সালাত সিয়াম জরুরি, কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা, আগে শিখাতে হবে ন্যায় পরায়ণতা, আগে শিখাতে হবে আমানতদারিতা। কেননা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত আমানতদার ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিলেন। আর আমাদের কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, কিন্তু মাদ্রাসা, মসজিদ, দল, সংগঠন কোথাও ন্যায় পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই, সততা নাই। এই জন্য এই সালাত, এই সিয়াম, এই হজ, এই যাকাত কাজে আসবে না, আসবে না, আসবে না। আমাদের কাছে এই মাইক আছে, শত শত ক্যামেরা আছে, শত শত মিডিয়া আছে। কই আল্লাহর নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না মাইক ছিল, না ক্যামেরা ছিল, না মোবাইল ছিল। তারপরে সারা পৃথিবীতে ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, তাদের হাতে যত বেশি মানুষ মুসলমান হয়েছিল, আমাদের কাছে কয়টা মানুষ মুসলমান হচ্ছে? ইসলামের বিপ্লব কেন আসতেছে না? বিপ্লব কেন আসে না? এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, যখন তিনি সেই দিন নবী হবেন, তার কাছে হিরা গুহায় ওহী এসেছে, সেই দিন তিনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসেছেন। সেই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না। কেন? আপনি হচ্ছেন তাসিলুর রাহিম, আপনি সেই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাকরির যায়েফ, আপনি সেই নবী, সেই মানুষ যিনি গরিব ধনী সকল মেহমানের মেহমানদারি করেন। দুইনু আলা নওয়াইবিল হক, আপনি সেই মুহাম্মদ যিনি অসহায়, দুস্থ, দরিদ্র মানুষের, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আপনি সেই নবী, সেই মানুষ, সেই মুহাম্মদ যিনি তাহমিলুল কাল, মানুষের যদি বোঝা ভারী হয়, ঋণের বোঝা ভারী হয়, যাত্রাপথে মানুষের বোঝা ভারী হয়, তাহলে সেটা আপনি উঠিয়ে দেন। এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে, তখনও সালাত আসেনি, সিয়াম আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি। এই বৈশিষ্ট্যের কারণে, এই ব্যক্তিত্বের কারণে, এই আমানতদারিতার কারণে, এই সততার কারণে, এই ন্যায়পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবীরা যেখানে গেছে, এই ন্যায়পরায়ণতা দেখে, সততা দেখে, আমানতদারিতা দেখে, চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের কাছে সবই আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চরিত্র নাই, ওই সততা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, আর ওই শিক্ষার ব্যবস্থা নাই। যে শিক্ষার ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি, যে শিক্ষা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে, সারা বিশ্বের মুসলমানের কাছে গুরুত্বহীন হয়ে গেছে। এই ভয়াবহ গোলামির চিত্র, ভয়াবহ দাসত্বের চিত্র আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটি দৃশ্যই আপনার জন্য যথেষ্ট যে মুসলমানেরা কিরকম গোলামি, কিরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে। একটি চিত্র বলে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সারা বিশ্ব থেকে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, মিশর, আফ্রিকা, সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য, ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদী বন্দর, সমুদ্র বন্দরে জমা হয়। এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে,
যে নৌকাতে 300-400 জন আরোহী উঠে, এই 300-400 জন আরোহী নিয়ে নৌকা হয় ডুবে যাবে, আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে, যে আসো আমার দেশে থাকো, গোলামি করো, শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে। এরা আবার ওই দেশে গিয়ে কি করবে? আপনি ইউরোপে যতজন মুসলমান আছে, আমেরিকায় যতজন মুসলমান আছে, তাদের আমি ছোট করছি না, কখনোই না, কিন্তু মুসলমানদের সামাজিক অবস্থান দেখাচ্ছি। তাদের জিজ্ঞেস করবেন যে ইউরোপ আমেরিকায় মুসলমানেরা কি করে, মুসলমানেরা কয়জন ডাক্তার, কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কয়জন বিজ্ঞান ইনস্টিটিউটের মালিক, কয়জন ব্যবসায়িক কোম্পানির মালিক, না বেশিরভাগ মুসলমান ট্যাক্সি ড্রাইভার, বেশিরভাগ মুসলমান রেস্টুরেন্টের ওয়েটার, না বেশিরভাগ মুসলমান কেয়ার হোমের জব করে, না বেশিরভাগ মুসলমান সুপার শপের দোকানদারি করে, খোঁজ নিয়ে দেখবেন। আর একটা ইহুদি পল্লীতে খোঁজ নিয়ে দেখবেন, ওই ইহুদি পল্লীতে যদি 300 জন বসবাস করে, তাহলে ওই ইহুদি পল্লীর 300 জনের 300 জন ইহুদি, 300 জনই হয় ডাক্তার, না হয় মেডিকেলের প্রফেসর, না হয় কোম্পানির মালিক, না হয় ব্যাংকের মালিক, আর মুসলমানেরা হচ্ছে সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক। এই জন্য আমি বলেছি, ভারতের মুসলমানদের সাথে ইউরোপ আমেরিকার মুসলমানদের কোনো পার্থক্য নাই, এতটুকু যে ভারতের মুসলমানেরা নাগরিক অধিকার পায় না, মানবিক অধিকার পায় না, ইউরোপ আমেরিকার মুসলমানেরা নাগরিক আর মানবিক অধিকার পায়, ন্যূনতম হলেও পায়। কিন্তু পার্থক্য কি? ভারতের মুসলমানেরা যেমন আপনি খুঁজে দেখবেন, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না মেডিকেলের প্রফেসর, সব হচ্ছে দুবাই, দিল্লি, কেরালা, মুম্বাই, এগুলো থেকে মিস্ত্রিগিরি করে, যোগালিগিরি করে, লেবারিগিরি করে। ওই একই লেভেলে মুসলমানরা ইউরোপ এবং আমেরিকায় কাজ করে। এটা হচ্ছে মুসলমানদের গোলামির চিহ্ন। মুসলমানদের শিক্ষাগত অধপতন, শিক্ষাগত অযোগ্যতা এবং চারিত্রিক অধপতন তাদের ভাগ্যে গোলামি লিখে দিয়েছে। তাদের ভাগ্যে গোলামি নিয়ে এসেছে শিক্ষাগত অধপতন এবং চারিত্রিক অধপতন। মুসলিম বিশ্বের যারা বড় বড় ধনী দেশ আছে, তারা তাদের যে কয় টাকা ইনকাম হয়, সে কয় টাকা পর্যটন আর বিনোদনের জন্য ব্যয় করে। আর আমাদের মতো যেগুলো তৃতীয় বিশ্বের মুসলিম দেশ আছে, এরা টাকা দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করে, শিক্ষার পিছনে বিনিয়োগ নাই, অর্থনৈতিক উন্নয়নের পিছনে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের পিছনে, নতুন ব্যবসায়িক খাতের পিছনে, স্বাস্থ্য সেবার পিছনে বিনিয়োগ কম। আর যারা মসজিদের কমিটি আছে, তারাও যদি 10 টাকা, 500 টাকা, আজকের মসজিদ কমিটি উন্নয়নের জন্য সম্মেলন করেছে, তারাও টাকা নিয়ে গিয়ে মসজিদে এসি লাগাবে, টাইলস লাগাবে, মসজিদে ছাদ দিবে, সবকিছু করবে, কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা করবে না। তাহলে সারা বিশ্বের মুসলমানদের কাছে শিক্ষা 2 নাম্বার, আর ইউরোপ আর আমেরিকার কাছে শিক্ষা 1 নাম্বার। বাংলাদেশে ব্রাক কয়টা এরকম জালসা আয়োজন করেছে? খ্রিস্টান মিশনারি কয়টা এরকম জালসা আয়োজন করেছে? ব্রাক কি করে? 25 থেকে 30 হাজার স্কুল চালায়। খ্রিস্টান মিশনারি কি করে? সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ স্কুল পরিচালনা করে। আর আমরা হুজুগে বাঙালি, আমরা মনে করি এরকম একটা জালসা সম্মেলন করব, এতেই দিনের অনেক উপকার হবে। 12 বছর সিলেবাসে যা পড়বে তাই 1 ঘন্টার বক্তব্যে সমাধান হবে। 12 বছর সিলেবাসে ইসলাম বিদ্বেষী জিনিস পড়বে, ধর্ম বিদ্বেষী জিনিস পড়বে, আমি 1 ঘন্টার বক্তব্য দিয়ে কি করব? মুসলমানেরা কখনোই সিস্টেম তৈরি করা জানে না। মুসলমানেরা জানে শুধু রিয়্যাক্ট করা, প্রতিক্রিয়া দেখানো আর কাজ করা। সিস্টেম তৈরি করার মধ্যে কি পার্থক্য, আমি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই বক্তব্যগুলো, এই আলোচনাগুলো মূলত আলেম ওলামা, শিক্ষিত শ্রেণী, ইসলামী দল, ইসলামী সংগঠন যারা করে, তাদের চিন্তা করা উচিত, তাদের চিন্তার খোরাক। কিন্তু যেহেতু আলোচনা করতে এসেছি, সেহেতু উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলে যাচ্ছি। ধরেন পাশের বাড়ির ছাগল যদি আপনার গাছ খেয়ে ফেলে, তাহলে প্রতিক্রিয়া হচ্ছে আপনি চিল্লাচিল্লি করবেন, গালাগালি করবেন। তারপরে ছাগল 5 দিন আসবে না, 5 দিন পর আবার ছাগল আসবে, আপনি আবার চিল্লাচিল্লি করবেন, গালাগালি করবেন। এটার নাম প্রতিক্রিয়া। আর অ্যাক্ট কি, কাজ কি, সিস্টেম কি? আপনি ওই গাছটা বেড়া দিয়ে ঘিরে দিবেন, তার পাশে আরো বড় প্রাচীর দিয়ে ঘিরে দিবেন, যেন ওই ছাগল আর কোনোদিন এই গাছের কাছে আসতেই না পারে। এটা হচ্ছে কাজ। মুসলমানেরা সবসময় কি করে? হুট করে একদিন দেখলো ফেসবুকে কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছে, রাস্তাঘাট, মাঠঘাট গরম করে লিল্লাহি তাকবীর দিয়ে মিছিল মিটিং করে 5 দিন 10 দিন পর আবার ঘুমিয়ে যাবে। কথা আমার বুঝতে পারেননি? 5 দিন 10 দিন পর ঘুমিয়ে যাবে। 5 বছর পর ঘুম থেকে উঠে দেখবে সিলেবাসের মধ্যে LGBT, সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার, সিলেবাসের মধ্যে সমকামিতা, আবার লাফ দিয়ে উঠে রাস্তাঘাট, মিছিল মিটিং একাকার, 10 দিন পর আবার ঘুমিয়ে যাবে। এটা হচ্ছে প্রতিক্রিয়া। কিন্তু যেই সিলেবাসের মধ্যে LGBT ঢুকলো, এই সিলেবাস তো ভারতেরও নয়, রাশিয়ারও নয়, চীনেরও নয়, আমেরিকারও নয়, তো তোমার বাংলাদেশের সিলেবাস। তুমি ছিলা কোথায়? তুমি কোথায় ছিলা? তুমি শুধু ওরা ঘটাবে তখন তাকবীর দিবা, এই অপেক্ষায় ঘুমিয়ে আছো। কিন্তু তারা 100 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, 50 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। যখন একটা জিনিস বাইরে ভাইরাল হয়, তোমরা লাফ দিয়ে উঠে তাকবীর দাও, তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে, এবারের মতো না, আরো 5 বছর 3 বছর অপেক্ষা করো, নতুন সিস্টেমে এদেরকে খাওয়াবো। এরা তো আবার ঘুমিয়ে যাবে। তখন আবার প্রকাশ হবে, আবার আপনি লাফ দিয়ে গিয়ে তাকবীর দিবেন, মিছিল মিটিং করবেন, আবার ঘুমিয়ে যাবে। এইভাবে কখনো হয় না। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে।
এই জন্য মুসলমানদেরকে শিক্ষা নিয়ে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, চারিত্রিক উন্নয়ন নিয়ে, সততা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতা নিয়ে এবং শিক্ষা নিয়ে ইত্যাদি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে, সিস্টেম তৈরির পিছনে কাজ করতে হবে। আর দাওয়া ইলাল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ওটা অতি নগণ্য, অতি ক্ষুদ্র উদ্যোগ। এটা আমি তাকবীর দিয়ে সমাবেশ করে, জনসমাবেশ তৈরি করে আপনাকে দেখাতে পারবো না যে কত লোক এটা অনুসরণ করতেছে বা মানতেছে, কেননা এটা দল নয় যে আপনাকে দেখাবো এখানে হাজার হাজার মানুষ। এটা শিক্ষার বিষয়, এটা সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে, নীরবে বিপ্লব ঘটাবে, সমাজের নীরবে মানুষকে দিন শিখাবে, কোরআনের পাশাপাশি মৌলিক দিন শিখাবে। কিন্তু এটা চ্যালেঞ্জ। কেন? এটাকে কেউ দাওয়াতি কাজ মনে করে না। আমাদের যুবক সমাজ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা আয়োজন করতে হবে, দাওয়াতি কাজ মানে কোনো দলে যোগ দিয়ে পদ নিতে হবে, কোনো মিছিল মিটিংয়ে যুক্ত হতে হবে, তাকবীর দিতে হবে। তারা কখনোই মনে করে না দাওয়াতি কাজ মানে শিক্ষা। তারা মনে করে মসজিদে মক্তব্য কমিটি চালাবে আর ইমাম চালাবে। জি না, এটাই দাওয়াতি কাজ। আপনার মাথায় যখনই মাথায় আসবে যে আপনি দাওয়াতি কাজ করবেন, তখন আপনার মাথায় যেন আগে শিক্ষা আসে যে অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান কোরআন শিখলো কিনা, আপনি নিজে কোরআন জানেন কিনা, অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান দিন শিখলো কিনা, আপনার কাছে নিজের কাছে দিনের মৌলিক জ্ঞান আছে কিনা। না থাকলে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কমিটিকে বুঝিয়ে ওই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে আর দাওয়া ইলাল্লাহর সহযোগিতা নিয়ে, ট্রেনিং নিয়ে উক্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করবেন। এটাই দাওয়াতি কাজ। এখন পর্যন্ত আমরা 3 ব্যাচে 100-র অধিক শিক্ষককে ট্রেনিং দিয়েছি। যে ট্রেনিং এ আসবে তার যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার উপর, দাওয়া ইলাল্লাহর উপর। যে ট্রেনিং এ এসে থাকবে খাবে 10 দিন, ওই থাকা খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার উপর, দাওয়া ইলাল্লাহর উপর। ট্রেনিং নিয়ে যখন ফিরে যাবে তখন 5 কপি 10 কপি করে সিলেবাসের বই তাদের কাছে বিনামূল্যে দেওয়া হবে। ওই বইয়ের বিনামূল্যে দেওয়ার খরচও জামিয়া সালাফিয়ার উপর, দাওয়া ইলাল্লাহর উপর। আর আমি খাকসার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের শিক্ষার জন্য ওয়াকফ হিসেবে আছি। যেখানে ডাকবেন বিনা খরচে ফি সাবিলিল্লাহ সেই মসজিদে উপস্থিত হব, জাতির সাথে ওয়াদাবদ্ধ। কিন্তু টাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো, এইটা কখনো দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয়। এটা যে হুজুগে বাঙালি মেলার মতো, আগের যুগে যাত্রা হতো, এই যুগে মেলা, আগে তার আগের যুগে মেলা হতো, আর এখন হয়তো আমরা তার আলট্রা ভার্সন, ইসলামিক ভার্সন তৈরি করেছি জালসা সম্মেলন। তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না। জালসা সম্মেলনে 2টা দিক নির্দেশনা দেওয়া যায়, জালসা সম্মেলনে 2টা ইমান জাগানো কথা বলা যায়, কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না। ও 12 বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিনে 1 ঘন্টায় তা শিখাতে পারবো না। এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে, আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে। ও 12 বছরে ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে, ইনজেকশন হিসেবে আপনার শরীরের সন্তানের অন্তরে দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে, যেন শয়তান তাকে পথভ্রষ্ট করতে না পারে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন না করেন, তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে, যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে, মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো। আর আমি যখনই শয়তানের কথা বলি, ইবলিসের কথা বলি, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না। যে ইবলিস পৃথিবীতে বাস করে, যে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি, সরাসরি ওই ইবলিসের কথা বলি। আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প, ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লিখেছে। তা আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে, আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি। আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে, ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি সেই ইবলিস। এই ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে, স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া। তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট পশু বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে, তখন ইবলিস খুশি হবে, ইবলিস শান্তি পাবে, ইবলিস আরাম পাবে। এই জন্য সারা পৃথিবীতে ইবলিস তার এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে। অতএব আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে ইবলিসের কাছে পাঠালেন। আর সেই দিন আরো ভয়াবহ হবে। কোন দিন ভয়াবহ হবে? আপনি জার্মানিতে খোঁজ নেন, ফ্রান্সে খোঁজ নেন, যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে, যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয়, আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে, যেটা আমাদের দিনে হারাম, বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে, আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না, সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে, সন্তানকে সেফ হোমে রাখা হবে। মাসে 1 দিন, বছরে 1 দিন সন্তানকে আপনি দেখতে পাবেন, সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না। সন্তান জন্ম দিয়েছেন আপনি, সন্তানের পিছনে খরচ করছেন আপনি, খাওয়াচ্ছেন আপনি, কিন্তু সন্তানকে শিক্ষা দিবে, মানুষ করবে স্বয়ং ইবলিস নিজে।
সেই ভয়াবহ দিন এখনো আসেনি। ওই ভয়াবহ দিন আসার আগে এখনো যতদিন আপনাদের মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন। মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা। এমনও বহু মসজিদ গেছি আমাদের 157-58 মসজিদের সফরের মধ্যে, যেই মসজিদগুলোতে এসি আছে, টাইলস আছে, সবকিছু আছে, কিন্তু দিন শিক্ষা, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা। তখন আমি কমিটিকে বলেছি, আপনার এসি বিক্রি করলে 1 বছর মক্তব চলবে, আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন, ওইটা দিয়ে আর কিছুদিন মক্তব চলবে। টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন, এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন, আর কিছুদিন মক্তব চলবে। তারপরে যে মাইক আর ব্যাটারিটা আছে, ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন, আর কিছুদিন মক্তব চলবে। তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চেয়ে শিক্ষা বেশি জরুরি। বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন, ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন, তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে 10 টাকা থাকলে 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করবে। এরা শিক্ষা জিনিসটা জানে, সিলেবাসের মূল্য জানে। এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে। কেন করতেছে?